তুমি চলে এসেছো। আজকে একটা দারুণ গুড নিউজ আছে। ও তোমাকে দেখেই বোঝা যাচ্ছে, তাড়াতাড়ি বললে ভালো। আমাদের স্কুলে অনেকগুলো ফুটবল ম্যাচ হবে, তো দুইটা টিমই চাচ্ছে আমি তাদের টিমে খেলি। ও খুব ভালো কথা। তাহলে তুমি কি চিন্তা করলে তুমি কোন টিমের সাথে জয়েন করতে চাও? আমি চিন্তা করেছি যে দুইটা টিমের মধ্যে যেই টিম সবচেয়ে বিজয়ী হবে এবং যেই টিম অনেক ভালো খেলবে আমি সেই টিমেই জয়েন করব। তোমার চিন্তা শুনে আমার মনে হচ্ছে যে তুমি খুব চতুর এবং তুমি খুব ভালো টিমমেট হতে পারবে না। বুঝলাম না, সবাই তো চায় উইনিং টিমে খেলতে, তো আমিও তো চাই উইনিং টিমে খেলতে। তাহলে চলো তোমাকে বাদুড়, বন্য প্রাণী এবং পাখিদের একটি গল্প বলি, তাহলেই তুমি বুঝতে পারবে। আচ্ছা চলো। একবার গহীন এক বনের মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হলো বন্য পশু আর পাখিদের মধ্যে। আমরা এই বন্য প্রাণীদের আর সহ্য করব না। ওরা আমাদের আর আমাদের বাচ্চাদের ধরে খেয়ে ফেলছে, আর এভাবে ওরা চলছে যেন এই বন শুধুই ওদের। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আমাদের সব পাখিদের বলতে হবে যেন আমাদের যে যুদ্ধ দল আছে তাতে সবাই যোগ দেয়। আমাদের সংখ্যায় বেশি হতে হবে। ঈগল, তোমার পরামর্শ কি এই ব্যাপারে? আমরা সবাই একমত। আমাদের শুধু বাদুড়কে জিজ্ঞেস করতে হবে। আমি নিশ্চিত বাদুড়ের দল যুক্ত হলেই আমরা জিতব। তাহলে বাদুড়ের দলের যে নেতা আছে তাকে ডাকি। বাদুড়দের নেতাকে পাখিদের বৈঠকে ডাকা হলো। বাদুড়, বন্য প্রাণীদের সাথে আমাদের যুদ্ধ হচ্ছে, তুমিও আমাদের সাথে যুক্ত হও। বাদুড়দের নেতা পাখিদের দলে যুক্ত হতে চাইল না, কারণ তারা প্রায় হেরে যাবার মতো অবস্থায় ছিল। আমি সত্যি সম্মানিত আমাকে ডেকেছো বলে, কিন্তু এখন আমি তোমাদের এই যুদ্ধ দলে অংশ নিতে চাই না, কারণ আসলে আমি তো বন্য প্রাণী। এরপর যুদ্ধে কদিন পার হয়ে গেল আর বন্য প্রাণীদের দলটি হেরে যাবার উপক্রম হলো। তাই তারা একটা বৈঠক করলো। আমাদের দলকে আরো ভারী করতে হবে, নয়তো পাখিদের কাছে হেরে যাব। পাখিরা আমাদের নদী থেকে জল পান করে, আমাদের গাছেই থাকে, আর ওদের মনোভাব এমন এই বনে ওদের অধিকারই বেশি। বাঘ, কে আমাদের এই যুদ্ধ জয় করতে সাহায্য করতে পারে? সবাই যুদ্ধ করছে, শুধু বাদুড়দের দল বাকি আছে। আমরা বাদুড়দের দলের কাছে সাহায্য চাইতে পারি। বেশ, ডাকো বাদুড়দের নেতাকে। বন্য প্রাণীদের দল বাদুড় নেতাকে ডাকলো তাদের বৈঠকে। বাদুড়, বনে যে যুদ্ধ চলছে সেটা শেষের দিকে, তবে আমাদের জেতার জন্য তোমার সাহায্য লাগবে। তাহলে বন আমাদের অধিকারে থাকবে। তুমি আমাদের দলে আসো, তাহলে আমরা সবাই একসাথে রাজত্ব করতে পারবো। এবারও বাদুড় কোনো পক্ষ নিল না, কারণ কোন দল জিতবে সে বুঝে উঠতে পারছিল না। আমি সত্যিই সম্মানিত আমাকে ডেকেছো বলে, কিন্তু এখন আমি তোমাদের এই যুদ্ধে অংশ নিতে পারবো না, কারণ আসলে আমিও তো পাখি। শেষবারের মতো যখন যুদ্ধের সময় এলো, তখন পাখিদের নেতা আর বন্য সিংহ বৈঠকে বসলো। আর তারা দুই পক্ষই দুঃখ প্রকাশ করলো, কারণ যুদ্ধের জন্য তারা অনেক সাথীদের হারিয়েছে। তাই শেষ যুদ্ধ তারা কেউই করতে চাইল না এবং সবাই মিলেমিশে একসাথে বনে থাকবে এই সিদ্ধান্ত নিল।
আমরা আর যুদ্ধ করব না। হ্যাঁ, আমরা একসাথেই শান্তিতে বনেই থাকবো। বনের সবাই এই খবরে একসাথে আনন্দ করতে লাগলো। যখন বাদুর এই খবর পেল, সে পাখিদের কাছে গেল একসাথে আনন্দ করার জন্য। কিন্তু পাখিদের নেতার মনে ছিল প্রয়োজনের সময় কিভাবে বাদুর তাদের সাহায্য করতে মানা করেছিল। কোনো পাখি এখন বাদুরদের সাথে কথাও বলতে চাইল না। বাদুরও বুঝতে পারল এখন যদি বন্য প্রাণীদের কাছে সে ও তার দল যায় তাহলে সবাই মিলে তাদের ছিঁড়ে খেয়ে ফেলবে। তাই সে তার নিজের দলের কাছে ফিরে গিয়ে তারা একাই থাকা শুরু করলো। অন্য কোনো পাখি বা বন্য প্রাণী আর কখনো বাদুরদের সাথে বন্ধুর মতো আচরণ করলো না। ও দিদি, আমি একা থাকতে চাই না, আমি সবার সাথে মিলেমিশে থাকতে চাই। তাহলে তোমাকে আজকে ডিসিশন নিতে হবে যে তুমি কোন টিমের সাথে খেলবে এবং তাদেরকে তোমার ইনফর্ম করতে হবে। একই সাথে যে টিমের সাথে তুমি খেলবে না তাদেরকেও তোমার ইনফর্ম করতে হবে। হ্যাঁ দিদি, আমি কালকে সকালে গিয়েই দুইটা টিমকে জানিয়ে দিব। আর তোমাকেও ধন্যবাদ আমাকে এমন একটা জিনিস বোঝানোর জন্য। কোনো ব্যাপার না, আমি তো আছি সবসময় তোমার সাথে তোমাকে বোঝানোর জন্য। তাহলে তুমি এখন বই পড়ো, আমি যে ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে? আচ্ছা।